আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়। কোন টপিক্সটা সবচেয়ে বেশি কঠিন? আপেক্ষিক ত্রুটি। কোন ম্যাথ সবচেয়ে কঠিন? আপেক্ষিক ত্রুটি। সুতরাং আজকের ক্লাস হবে আপেক্ষিক ত্রুটির অঙ্কের উপর। কেমন হবে বলতো? অবশ্যই আপেক্ষিক ত্রুটির অঙ্ক এমন ভাবে বোঝাতে চাই যে আপেক্ষিক ত্রুটির অঙ্ক নিয়ে তোমাকে আর কোনো যেন চিন্তা করতে না হয়। তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের আপেক্ষিক ত্রুটির অঙ্ক। আমি দুটো অঙ্ক করাবো, যে দুটো অঙ্ক করলে আপেক্ষিক ত্রুটির সব অঙ্ক তোমার হয়ে যাবে। চলো যাই, শুরু করি আজকে আপেক্ষিক ত্রুটির অঙ্ক, যা নিয়ে তোমার সবচেয়ে বেশি চিন্তা। আপেক্ষিক ত্রুটির অঙ্ক কিভাবে করবে? তুমি বোর্ড প্রশ্ন যদি দেখো তাহলে দেখবা 90% অঙ্ক আপেক্ষিক ত্রুটির অঙ্ক। তাহলে তোমাকে বুঝতেই হবে যে আপেক্ষিক ত্রুটির অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ আর কতটা গুরুত্ব সহকারে তোমাকে শিখতে হবে। চলো শুরু করি আজকে আমরা আপেক্ষিক ত্রুটির অঙ্ক। আমরা আজকে এই অঙ্কটা দেখব যে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বা এক ভাগের মান 1 মিলিমিটার দেওয়া আছে। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান, দৈর্ঘ্যের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য পাওয়া গেছে 8.73 সেন্টিমিটার এবং প্রধান স্কেলের পাঠ 8.7 সেন্টিমিটার। এখন দৃশ্যকল্প 1 থেকে যে প্রশ্নটা দিয়েছে সেটা গ নাম্বার। আমরা সেই গ নাম্বার অঙ্কটা একটু দেখতে চাই। আমাদের এই যে আমাদের গ নাম্বার অঙ্ক, দৃশ্যকল্প 1। আমি যে দৃশ্যকল্প 1টা পড়েছি সেখান থেকে তোমাকে একটি অঙ্ক দিয়েছে যে বি দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তাহলে এই যে আমাদের ভার্নিয়ার সমপাতন, তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা স্লাইড ক্যালিপার্সের অঙ্ক। তাহলে স্লাইড ক্যালিপার্সের অঙ্কে ভার্নিয়ার সমপাতন কি এটা তুমি জানো। ভির মানটা চেয়েছে ভি। তাহলে ভির মানটা যদি বের করতে চাও তাহলে তোমাকে প্রথমে উদ্দীপক অ্যানালাইসিস করতে হবে, কি কি দেওয়া আছে সেটা লিখতে হবে, তারপর তুমি ভি বের করতে পারবা, অর্থাৎ ভার্নিয়ার সমপাতনটা বের করতে পারবা। তাহলে চলো যাই, আমরা শুরু করি আজকে আমাদের উদ্দীপকের বিশ্লেষণ। ওকে, পরিমাপের বি দৈর্ঘ্যের দৈর্ঘ্য পাওয়া গিয়েছিল। বি দণ্ডের যে দৈর্ঘ্যটা সেটা কত পাইছিলাম একটু দেখে আসি। চলো, এই যে দৈর্ঘ্য হলো 8.73 সেন্টিমিটার দৈর্ঘ্য। আমি লিখে ফেললাম এর সমান 8.73 সেন্টিমিটার। ওকে, এরপর প্রধান স্কেলের পাঠ, এই যে দেখো প্রধান স্কেলের পাঠ, প্রধান স্কেলের পাঠ এটা হলো এম। এম সমান কত পেয়েছি? 8.7 সেন্টিমিটারে দেওয়া আছে। ওকে, এরপর তোমাকে বলেছে ভার্নিয়ার সমপাতন ভি ইকুয়াল টু হোয়াট। এবার তুমি চিন্তা করো তোমার কি নেই। স্লাইড ক্যালিপার্সের যে সূত্রটা ছিল এটা মনে আছে কিনা? এল সমান এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি ই। দৃশ্যকল্প 1-এর মধ্যে যান্ত্রিক ত্রুটি নিয়ে কোনো কথা নেই, তার মানে এর মানটা 0 বসাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই কাজ শেষ। এটা কেন আমাদের নাই, যেহেতু 0 বসাই দেব। তারপরে এল এর মান আছে, এম এর মান দেওয়া আছে, ভির মানটা হোয়াট এটা বের করতে হবে। তাহলে কি নাই তোমার? ভিসি নেই। তাহলে তোমার উচিত হবে এই ভিসিটা বের করা। তাহলে আমরা ভিসি যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ভিসি সমান এস ডিভাইডেড বাই এন, এই সূত্র দিয়ে আমরা বের করে নিচ্ছি। আমরা জানি প্রধান স্কেলের পাঠ দেওয়া আছে এখানে, দেখো এই যে প্রধান স্কেলের এক ঘর, প্রধান স্কেলের এক ভাগের মান হলো 1 মিলিমিটার দেওয়া আছে। তাহলে 1 মিলিমিটার লিখলাম। এখন এন এর মানটা কি? এন হলো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। চলো যাই আমরা খুঁজে দেখি ভার্নিয়ার স্কেলের। এই যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে এটা হলো ভার্নিয়ার স্কেলের 20 ঘর। মোট ভাগ সংখ্যা যেহেতু 20, তাহলে 1 মিলিমিটারকে আমরা এবার ভাগ দিব হলো 20 দিয়ে। 1 ভাগ এই যে 20 সমান 0.05 এত মিলিমিটার। অঙ্ক তো হবে না, অঙ্ক হবে না, অঙ্ক হবে না। কারণ কি?
কে বলতে পারবা কারণটা কি হতে পারে? অঙ্ক কেন হবে না? অঙ্কটা হবে না হলো এই প্রথমে যে দুইটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে হলো আমাদের সেন্টিমিটারে, কিন্তু তোমার ভিসি বের হয়েছে হলো মিলিমিটারকে। এবার তুমি বলো মিলিমিটারকে সেন্টিমিটার করবো আমি, তাহলে এক জাতীয় হয়ে যাবে এবং অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তাহলে এবার তুমি বলো আমাকে যে মিলিমিটারকে যদি আমি করতে চাই সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 0.005 এত সেন্টিমিটার। বাস, হয়ে গেছে। এবার তাহলে আমরা এখন অঙ্কে চলে যেতে পারি। তাহলে চলো আমরা বের করে ফেলি যে এম সমান এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি ই। এল এর মানটা কত দেওয়া আছে? 8.73 দেওয়া আছে, সব সেন্টিমিটার, তাই আমি লিখছি না। সমান এম এর মানটা কত দেওয়া আছে? 8.7। এরপর দেওয়া আছে কি প্লাস, ভির মানটা জানি না, আর ভিসির মানটা দেওয়া আছে 0.005, বাস মাইনাস 0। যেহেতু আমার যান্ত্রিক ত্রুটি নাই, আমি নির্দ্বিধায় ইর মানটা 0 বসাই দিয়েছি। তাহলে এবার আমরা এই ক্যালকুলেশনটা করে শুধুমাত্র ভির মানটা বের করব, আর কিছুই করতে হবে না তোমাকে। চলো আমরা এবার 8.7 প্লাস ভি গুণন 0.005 সমান 8.73 নিয়েছি, অর্থাৎ ইন্টারচেঞ্জ করে নিয়েছি। লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইড করে নিয়েছি। তাহলে এবার আমরা এই অঙ্কটাকে যদি আমরা এখন লিখি ভি গুণন 0.005, এটাকে রাখলাম। তাহলে এবার 8.73, এটাই পাশে প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হবে 8.7। তাহলে আমরা দেখি এবার ভি গুণন 0.005 সমান এই দুটাকে যদি বিয়োগ করি, যে 8.73 আমরা বিয়োগ করলাম 8.7, তাহলে কত থাকে? তাহলে থাকে 0.03। তাহলে ভি সমান যদি দেখি, তাহলে 0.03 ডিভাইডেড বাই 0.005, তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে দেব 0.005 দিয়ে, তাহলে এই ভির মানটা আসবে 6। কত সহজে অঙ্কটা শেষ। কিন্তু এই যে আমাদের ভির মানটা চেয়েছিল, এই যে আমাদের ভির মানটা, দেখো আমরা ভির মানটা বের করে ফেলেছি। এই যে ভি, এই যে ভির মানটা, এইটাই আমাদের অ্যান্সার, লিখে ফেললাম। আমি যখন অঙ্ক করাবো, যদি কোথাও তুমি কোনো অঙ্কে বুঝতে না পারো, কমেন্টস করে আমাকে জানাও, আমি আবার সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে গ নাম্বার আমাদের শেষ। গ নাম্বার নিয়ে কোনো সমস্যা আশা করি তোমাদের নেই, কারণ আমরা উদ্দীপকটাকে অ্যানালাইসিস করেছি। আমরা যা যা পেয়েছি, যেমন দৈর্ঘ্য পেয়েছি, প্রধান স্কেলের পার্ট পেয়েছি, আমাদের ভাঙিয়ে সমাপাতন বের করতে বলেছিল, তাই আমরা হোয়াট দিয়েছি, কিন্তু আমাদের ভিসি ছিল না বিধায় আমরা ভিসি সমান এস ডিভাইড বাই এন সূত্রে গিয়ে আমরা ভিসির মানটা মিলিমিটারে বের করেছি। মিলিমিটার থাকলে যেহেতু অঙ্ক হবে না, সেই জন্য আমরা আবার 10 দিয়ে ভাগ দিয়ে সেন্টিমিটার করে নিয়েছি। এরপর আমরা সূত্রে সেই ডাটাগুলো সম্পূর্ণ বসিয়ে দিয়েছি, তারপর সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ভির মানটা পেয়ে গেছি 6, এবং এটাই হলো অ্যান্সার। আশা করি গ নাম্বার নিয়ে কোনো প্রবলেম তোমাদের হবে না। ওকে, এইবার আমরা দেখতে চাই আমাদের ঘ নাম্বার অঙ্কটা কেমন হবে, যেটা তোমাদের খুব জরুরি এবং তোমরা ভয় পাও। সেটা কি? আপেক্ষিক ত্রুটির অঙ্ক। আমরা এবার দৃশ্যকল্প 2টাকে খুবই ভালো করে দেখব, এবং আপেক্ষিক ত্রুটি অঙ্ক করার সময় কি কি প্রয়োজন আমি সেটা আলোচনা সহ তোমাকে অঙ্কটা করে ফেলবো। ওকে, তাহলে চলো যাই, আমরা দৃশ্যকল্প 2টা পড়ে আসি। চলো, দৃশ্যকল্প 2 বলেছে আমাকে যে একটি ঘনক আকৃতি, খুব খেয়াল, ঘনক আকৃতি মানে যার প্রত্যেকটা বাহু সমান। পি বস্তু, নাম দিয়েছি পি বস্তু, এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে 5.5 সেন্টিমিটার পাওয়া গেছে, কিন্তু সেখানে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 7%। তুমি যে দৈর্ঘ্যটা 5.5 সেন্টিমিটার মেপেছ, সেই পরিমাপ করতে গিয়ে তুমি ভুল করেছ 7%। ওকে, তাহলে আমার প্রশ্ন কি করলো? প্রশ্ন করলো পি এর আয়তন, 1 নাম্বার হলো আয়তন, 2 নাম্বার হলো এক পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে দুটো জিনিস,
একটা হলো আয়তন, একটা হলো এক পৃষ্ঠের ক্ষেত্রফল। পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করো। তাহলে আমরা এবার এটা ঘনক আকৃতির বস্তু একটু দেখি আমরা। এই যে আমাদের ঘনক আকৃতির বস্তু, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান। তার মানে এটার দৈর্ঘ্য যদি 5.5 সেন্টিমিটার হয়, এটা প্রস্থ হলো 5.5 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 5.5 সেন্টিমিটার। এই যে আমাদের ঘনক আকৃতির বস্তু, এই বস্তুটার ক্ষেত্রে তোমাকে প্রথমে আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে এবং পরে এক পৃষ্ঠের ক্ষেত্রফলের আয়তন বের করতে হবে। সেটা কি, সেটাও আমি তোমাকে দেখাই দিচ্ছি। এক পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই যে ধরো এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে তোমাকে দুইটা আপেক্ষিক ত্রুটির অঙ্ক করতে হবে একসাথে। সেজন্যই আমি এই অঙ্কটা বেছে নিয়েছি, যে একটাতেই যেন আমরা একাধিক অঙ্ক করতে পারি, বুঝতে পারি এবং আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, চলো যাই, আমরা আবার একটা একটা করে শুরু করি। আমরা প্রথমে আয়তন নিয়ে কাজ শুরু করব। আমি তোমাকে বলবো আপেক্ষিক ত্রুটির অঙ্ক করার সময় শুধু তুমি দুইটা জিনিস মনে রাখো, শুধু দুইটা জিনিস। একটা হলো আপেক্ষিক ত্রুটির সূত্রটা তুমি মনে রাখো। কি সূত্র ছিল ওখানে? এখানে সূত্র ছিল হলো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। আর যেহেতু আমরা আপেক্ষিক ত্রুটিকে শতকরা হিসাবে প্রকাশ করে থাকি, সুতরাং আমরা এখানে 100% লাগাবো। বাস, এই হলো আপেক্ষিক ত্রুটির সূত্র। 2 নাম্বার আমি বলেছি দুটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো আপেক্ষিক ত্রুটির সূত্রটা, 2 নাম্বার হলো আপেক্ষিক ত্রুটির অঙ্কের মধ্যে সবগুলো আপেক্ষিক ত্রুটির অঙ্ক। তোমার 1 নাম্বার চ্যাপ্টারে যতগুলো আপেক্ষিক ত্রুটির অঙ্ক আছে, সব অঙ্কে 5টা কথা মনে রাখতে হবে। 5টা একদম আমার মনে আছে। 5টা কথা কি কি দেখো, 5টা কথা কি কি? 1 নাম্বার হলো পরিমাপকৃত মান, 2 নাম্বার হলো সবচেয়ে বড় মান, 3 নাম্বার হলো সবচেয়ে ছোট মান, 4 নাম্বার হলো আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আর হলো আপেক্ষিক ত্রুটি। এই হলো আমার 5টা কথা। আবার বলছি, আমরা প্রথমে নিব 1 নাম্বার কথা, পরিমাপকৃত মান। ওকে ফাইন, 1। 2 নাম্বার হলো বড় মান, 3 নাম্বার হলো ছোট মান, 4 নাম্বার হলো চূড়ান্ত ত্রুটি। আরেকটা চূড়ান্ত ত্রুটি কটা হলো? 2টা কিন্তু চূড়ান্ত ত্রুটি। আর 5 নাম্বার হলো আপেক্ষিক ত্রুটি। তো আমি এটাকে কিভাবে মনে রাখছি দেখো, আমি এটা মনে রেখেছি এই যে 3 আর এই হলো নিচে 2টা বা 3টা। তাহলে উপরের 3টা কিভাবে মনে রেখেছি? পরিমাপকৃত মান, বড় মান, ছোট মান, শেষ। এরপরে কিভাবে মনে রেখেছি? চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। আমি এটাকে সংক্ষেপে তোমাদের সামনে বলবো ত্রুটি, আত্রুটি। মনে থাকবে? মজা করে বলেছি। ত্রুটি মানে হলো চূড়ান্ত ত্রুটি, আবার ত্রুটি মানে হলো চূড়ান্ত ত্রুটি, ত্রুটি মানে হলো আপেক্ষিক ত্রুটি। বাস, তাহলে পরিমাপকৃত মান, বড় মান, ছোট মান, ত্রুটি, ত্রুটি, মনে থাকবে? আরেকবার আমার সঙ্গে? আচ্ছা ঠিক আছে, আরেকবার আমার সঙ্গে। পরিমাপকৃত মান, সবচেয়ে বড় মান, সবচেয়ে ছোট মান, ত্রুটি, ওকে, দেখি আমরা এই ফর্মুলায় বসাইয়া আমরা এই আপেক্ষিক ত্রুটি অঙ্ক করতে পারি কিনা। মানে আমি বলেছি তোমাকে যে তোমার চ্যাপ্টারে যতগুলো আপেক্ষিক ত্রুটির অঙ্ক আছে, সবগুলো আপেক্ষিক ত্রুটি একই নিয়মে হবে। এই এক নিয়ম যেটা আমি বললাম, পরিমাপকৃত মান, সবচেয়ে বড় মান, সবচেয়ে ছোট মান, ত্রুটি, আত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। এর বাইরে কোনো কাজই আমরা করবো না। আমরা সব অঙ্ককে এই ফরম্যাটে বসাই দেবো, অ্যান্সার হয়ে বের হয়ে যাবে। চলো যাই, আমরা এইটাকে এবার দেখে আসি আমরা এটা করতে পারি কি। দেখি আমরা কতদূর শিখলাম। শুরু করবো এবার। আমরা প্রথমেই আয়তন নিয়ে শুরু করবো। আয়তনের ক্ষেত্রে চলো যাই, আমরা এইখান থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এবার চলো
আয়তন দিয়ে শুরু করবো, তাই তো? আচ্ছা, আয়তন। তাহলে আমরা এটা ঘ নাম্বার করছি, ঘ নাম্বার আয়তন। প্রথমে আমরা লিখি পরিমাপকৃত আয়তন। আচ্ছা, পরিমাপকৃত আয়তন। ওকে, ফাইন। এক নম্বর কথা কিন্তু এটা, হ্যাঁ, পরিমাপকৃত আয়তন। আচ্ছা, বলো দেখি এই ক্ষেত্রে আমাদের পরিমাপকৃত আয়তনটা কত হবে? ঘনকাকৃতির বস্তু এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেন্টিমিটার, তাহলে 5.5 সেন্টিমিটার এর উপরে আমরা কি দেব? কিউব। ঘনকাকৃতি যেহেতু, তার মানে কিউব দিলেই তো হবে, তাই তো? আচ্ছা, কিউব দিলে কত হবে একটু দেখে আসি, চলো। 5.5 এর উপরে আমরা কিউব দেব, তাহলে আমরা পাবো কত? 166.375 সেন্টিমিটার কিউব। বাস। এবার আসো আমরা 2 নাম্বার কথায় যাচ্ছি, বড় আয়তন। বড় আয়তন, ওকে ফাইন। বড় আয়তন কি হবে এটা একবার চিন্তা করে দেখো। তোমার পরিমাপের আপেক্ষিক ত্রুটি ছিল 7%। তো আমরা যখন আপেক্ষিক ত্রুটির অঙ্ক করি, তার মানে পরিমাপটা হলো 5.5 প্লাস মাইনাস 5.5 এর 7%। এটা হলো আমার পরিমাপ। এই পরিমাপ থেকে আমরা এখন বড় যখন নিব, তখন আমরা 5.5 প্লাস দেব। বড়টা যখন নেব তখন প্লাস করতে হবে, ছোটটা যখন নিব তখন মাইনাস করতে হবে। তাহলে প্লাস 5.5 এর 7% নেব। এটা কখন নেব? এটা হলো যখন বড় নেব, বড়। সকল অঙ্কের মধ্যে বড় মান বের করতে হবে। সুতরাং তুমি জেনে রাখো, সকল অঙ্কে বড় মানটা বের করার সময় তোমাকে প্লাস মানটা নিতে হবে। আচ্ছা, এবার ছোট যখন নেবে তখন তুমি কি করবা? 5.5 মাইনাস 5.5 এর 7%। তুমি টেস্ট পেপার খোলো, এইরকম আপেক্ষিক ত্রুটি তুমি অসংখ্য অঙ্ক পাবে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমার এই কথা তোমাকে মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। চলো যাই, এবার আমরা বড় আয়তনটা বের করি। তাহলে আমরা পাবো কত? 5.5 সেন্টিমিটার প্লাস 5.5 সেন্টিমিটার এর 7%, তার উপর আমরা কি দিব? কিউব। শেষ। তাহলে বড় আয়তন পাবো। তাহলে আমরা চলো 5.5 সেন্টিমিটার প্লাস, এখন এইটা কত হয় একটু দেখে আসি। 5.5 গুণন 7 দিলাম, ভাগ দিব হলো 100। তাহলে আমরা পাবো 0.385 এত সেন্টিমিটার, তার উপরে হোল কিউব সমান। এখন আমরা 5.5 এর সঙ্গে যোগ করে নেব, যোগ হলো 5.5 সমান। তো এটাকে আমরা এবার কিউব করে দিচ্ছি, সুতরাং আমরা পাবো 203.8165। আমি এটা 4 ঘর পর্যন্ত দিচ্ছি, কারণ একটু বেশি মান নিলে অ্যান্সারটা সুন্দর আসে। তাহলে 8165 পর্যন্ত আমরা নিয়েছি সেন্টিমিটার কিউব। বাস, বড় মান হয়ে গেছে। এবার চলো আমরা ছোট মানটা একটু দেখে আসি। ছোট মানটা এখানে নেই আমরা। ছোট মান দেখি আমাদের ছোট মানটা কত আসে। ছোট আয়তন, ছোট আয়তনটা এটা যদি যোগ হয়, ছোট নেওয়ার সময় কি হবে? বিয়োগ হবে, মনে আছে নিশ্চয়। 5.5 সেন্টিমিটার মাইনাস 5.5 সেন্টিমিটার এর 7%, এর উপরে আমরা কি দিব? হোল কিউব দেব। এই যে হোল কিউব দিয়েছি। তাহলে এবার 5.5 সেন্টিমিটার মাইনাস এইটার ফলাফল আমরা এখানে পেয়েছি কত, সেটা লিখে দিচ্ছি 0.385 এর উপরে হোল কিউব সমান। এবার আমরা দেখি 5.5 থেকে বিয়োগ করতে হবে আমাদের 0.385 সমান। আমরা যা পেয়েছি তাকে এবার কিউব করে ফেলব, সমান আমরা পাবো 133 পয়েন্ট, আমরা 4 ঘর নিতে চাই 8249 নিচ্ছে 49 সেন্টিমিটার কিউব। বাস, আমি বলেছিলাম না যে আমরা পরিমাপকৃত মান নেব, বড় মান নেব, ছোট মান নেব, তিনটা শেষ। এরপর কি আছে? চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। একদমই সোজা।
এসব আমরা চূড়ান্ত ত্রুটিতে হাত দিই। চূড়ান্ত ত্রুটি সমান। এখন আমরা যে তিনটা মান পেয়েছিলাম সেই তিনটা মানের মধ্যে সবচেয়ে বড় মান কোনটা? এই যেটা 202.8165 মাইনাস। এবার পরিমাপকৃত মান কোনটা? আমরা যেটা পরিমাপ করতে পেয়েছি 166.375, এইটা আমরা বিয়োগ করে দেব এত সেন্টিমিটার কিউব সমান। এখন আমরা দেখি 203.8165 বিয়োগ আমরা পাচ্ছি 166.375, তাহলে আমরা পাবো 37.4415 এত সেন্টিমিটার কিউব। আমি চূড়ান্ত ত্রুটি তোমাকে দুইবার নিতে বলেছি। কেন নিতে বলেছি সেটা তোমাকে একটু পরে বলছি। আগে তুমি আরেকবার চূড়ান্ত ত্রুটি কিভাবে দিবা সেটা আগে শিখে নাও। আমরা এবার আরেকটা চূড়ান্ত ত্রুটি নিচ্ছি। চূড়ান্ত ত্রুটি, এবার তুমি কিভাবে চূড়ান্ত ত্রুটি বের করো? এবার তোমার পরিমাপকৃত মান, সেখান থেকে সবচেয়ে ছোট মান যেটা সেটা বের করবা। তাহলে পরিমাপকৃত কত ছিল? 166.375 মাইনাস সবচেয়ে ছোট কোনটা? এই যে এখানে আছে 133.82, তারপরে 49, এইটা আমাদের সবচেয়ে ছোট যেটা সেটা সমান। এবার তুমি বিয়োগ করে দাও 166.375 বিয়োগ 133.8249। ওকে ফাইন, এটা বিয়োগ করলে হয় 32.55 সেন্টিমিটার কিউব। ওকে, এবার প্রশ্ন হলো তুমি কেন চূড়ান্ত ত্রুটি দুইবার নির্ণয় করবা? একবার করলেই তো হতো। তুমি তো জানোই যে আপেক্ষিক ত্রুটি বের করার সময় যে চূড়ান্ত ত্রুটি নিতে হয় সেটা বড়টা নিতে হয়। তাহলে বড়টা তো আমরা প্রথমে পেয়ে গেছি। এই যে দেখো তুমি, বড়টা হলো আমাদের 37.441 সেন্টিমিটার কিউব। মানে পরেরটা বের করলাম কেন? এখানে একটা সহজ কথা বলি, একটা বড় একটা ছোট। তুমি যদি ছোটটা না পাও তাহলে কেমনে বুঝলা ওইটাই বড়? এটা তোমাকে প্রমাণ করার জন্য ছোটটা বের করে তারপর তোমাকে বলতে হবে এইটা হলো বড়। তাছাড়া তুমি তো বলতেই পারবা না এইটা বড়। আমি যদি বলি তুমি একটা বের করলাম, তুমি বের করে বললে এটা বড়। আমি যদি বললাম যে না এটা কেমনে বড় হলো আমাকে বুঝাই দাও, তখন তুমি কি করবা? তখন তোমাকে ছোটটা বের করে বলতে হবে যে দেখো এটা হলো ছোট আর এটা হলো বড়। তাহলে আমরা যখন অঙ্ক করি তখন আসলে কি করি? অঙ্ক যখন আমরা করি তখন আসলে সেটাকে একদম ক্লিয়ার বুঝায় দিই। তা তুমি গ্যাপ রেখে, ফাঁকা রেখে তুমি তো বুঝাইতে পারবা না। সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা চূড়ান্ত ত্রুটি দুইবার বের করবা। ওকে, তাহলে এবার আসো আপেক্ষিক ত্রুটি। কার আপেক্ষিক ত্রুটি? আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। ওকে, আমরা আয়তন পরিমাপে একটু আপেক্ষিক ত্রুটিতে দেখে আসি। চলো, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। এবার তুমি বলো আপেক্ষিক ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি কোনটা নিবা? বড়টা নিবা। ওকে ফাইন, 37.4415 ডিভাইডেড বাই পরিমাপকৃত কোনটা? এই যে পরিমাপকৃত, তাহলে পরিমাপকৃত হলো 166.375 গুণন 100%, এই যে 100%। এবার তুমি আমাকে বলো যে এটার অ্যান্সার কত আসতে পারে, তাই তো? আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখে আসি। 37.4415 ভাগ দিচ্ছি 166.375 সমান এত, গুণন হলো 100 সমান 22.5 এত পার্সেন্ট। আমরা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের হয়েছি 22.5%। আমাদের বের করতে হবে দুইটা, তার মধ্যে একটা বের করলাম কেবল। সেটা কি? আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তাহলে আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো ঠিক আছে কিনা এবার চলো সেটা দেখে আসি আমরা।
যে এই কথাগুলো ঠিক আছে না নাই। এই যে 1 নাম্বার পরিমাপকৃত মান, 2 নাম্বার সবচেয়ে বড় মান, 3 নাম্বার হলো এইটা, 3 নাম্বার এইটা, 3 নাম্বার হলো ছোট ত্রুটি, আর এটা হলো আমাদের চূড়ান্ত ত্রুটি 1, চূড়ান্ত ত্রুটি 2, এটাকে 5 নাম্বার দিলাম, আর আপেক্ষিক ত্রুটি হলো 6। এই হলো আমাদের 6টা লাইন, মাত্র 6 লাইনে আপেক্ষিক ত্রুটি অঙ্ক শেষ, এবং সেটা নির্ভুল ভাবে শেষ হবে। আমি এই ফরম্যাট দিলাম তোমাকে, তুমি যে কোনো আপেক্ষিক ত্রুটির অঙ্ককে এই ফরম্যাটে প্রবেশ করাবা, উত্তর হয়ে বের হয়ে আসবে। মজা না? সেই মজা। ওকে ফাইন, এবার চলো আমরা একটু আমাদের পরেরটা দেখি, আমাদের কি চাইলো। আর আমাদেরকে চেয়েছে হলো, আমাদেরকে চাইলো হলো আমাদের, আমরা এবার দেখি এটাকে কি চেয়েছে। আচ্ছা, এবার চাইলো হলো যে 1 পৃষ্ঠের ক্ষেত্রফল, দেখো 1 পৃষ্ঠের ক্ষেত্রফল চেয়েছে, 1 পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে ফাইন, 1 পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আবার আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে এবার বলো, ঘনকাকৃতির একটি বস্তুর 1 পৃষ্ঠের ক্ষেত্রফল চাচ্ছে, সেখানে তাহলে কি করবা তুমি? শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই তো হয়, অর্থাৎ বাহুর উপরে স্কোয়ার দিলে তো ক্ষেত্রফল বের হবে। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল, সবচেয়ে বড় ক্ষেত্রফল, সবচেয়ে ছোট ক্ষেত্রফল, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শেষ। এবার দেখো আমরা 1 পৃষ্ঠের পরিমাপকৃত, তাহলে আমরা পরিমাপকৃত মান, পরিমাপকৃত 1 পৃষ্ঠের ক্ষেত্রফল, 1 পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত ছিল আব্বু? 5.5, তাহলে 5.5 সেন্টিমিটার, তাকে তুমি স্কোয়ার দাও, তাহলে এক বাহুর 1 পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাবে। 5.5 স্কোয়ার দিলাম, তাহলে 30.25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 1 পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, এবার আসেন বড় ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল সমান, তাহলে 5.5 সেন্টিমিটার যোগ 5.5 সেন্টিমিটার এর 7%, তার উপরে হোল স্কয়ার, তার উপরে কি দিব? হোল স্কয়ার। বাস, আমি বলেছি যখন বড় হবে তখন যোগেরটা, যখন ছোট হবে তখন বিয়োগেরটা। আচ্ছা, এবার 5.5 সেন্টিমিটার লিখলাম প্লাস, এবার আমরা এটা বের করেছিলাম, আমরা এর আগে বের করেছি, গুণন 7 ভাগ হলো 100 সমান 0.385, এর উপরে হোল স্কয়ার দাও, বাস সমান, এর সঙ্গে যোগ করো 5.5 করলাম, তারপর স্কয়ার দাও সমান, তাহলে আমরা পেয়ে যাব 34.63 এত সেন্টিমিটার স্কয়ার। ওকে ফাইন, এরপর আমাদের বের করতে হবে কি? এরপর আমাদের বের করতে হবে হলো ছোট ক্ষেত্রফল। তাহলে চলো আমরা ছোট ক্ষেত্রফল বের করি, ছোট ক্ষেত্রফলটা বের করি। ছোট ক্ষেত্রফল, তাহলে 5.5 সেন্টিমিটার মাইনাস 5.5 এর 7%, তার উপর আমরা কি দিব? স্কয়ার দিব। তাহলে 5.5 সেন্টিমিটার মাইনাস 0. এইটার মান আমরা জানি, ওই যে বের করে নিয়েছিলাম 385। ওকে, তার উপরে আমরা স্কয়ার দিলাম। এবার চলো আমরা বের করি 5.5 বিয়োগ 0.385 সমান আমরা পেয়েছি এটা, এটাকে আমরা স্কয়ার করে দিচ্ছি, তাহলে আমরা পাবো 26.16 সেন্টিমিটার স্কয়ার। আমাদের 3টা লাইন হয়ে গেছে। আমাদের কোন লাইন 3টা হয়ে গেছে কি দেখেছি চলো। এই যে 1 নাম্বার পরিমাপকৃত, 2 নাম্বার বড়, আর 3 নাম্বার হলো ছোট। 3টা লাইন হয়ে গেছে, বাকি আছে কি? চলো চলো শুরু করি। বাকি আছে হলো আমাদের, যেমন ধরো চূড়ান্ত ত্রুটি বাকি আছে। চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি তাহলে কিভাবে বের করবো আমরা? সবচেয়ে বড় যেটা, তার মধ্যে থেকে বাদ দেবো কোনটা? পরিমাপকৃত। সবচেয়ে বড় কোনটা দেখো? 34.63
এটা হচ্ছে সবচেয়ে বড়, বিয়োগ পরিমাপকৃত কোনটা 30.25 এইটা হলো আমাদের চূড়ান্ত এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা বের করি 34.63 বিয়োগ হলো 30.25 সমান 4.38 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আরেকটা চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, চূড়ান্ত ত্রুটি সমান, এবার আমরা বলবো পরিমাপকৃত কত আছে 30.25 বিয়োগ সবচেয়ে ছোট কোনটা 26.16, এইটা হলো আমাদের সবচেয়ে ছোট মান। তাহলে আমরা এবার পাবো কত দেখি, 30.25 বিয়োগ হলো 26.16 সমান 4.09 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের 3 4 5 5টা হয়ে গেছে, আর একটা আছে, সেটা কি, সেটা হলো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তাহলে আমরা লিখব ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি কোনটা নেবা, সবচেয়ে বড়টা না সবচেয়ে ছোটটা, অবশ্যই বড়টা নেবা। তাহলে চলো যাই, 4.38 নিয়েছি, পরিমাপকৃত কত ছিল 30.25। এবার আমরা গুণ চিহ্ন দিচ্ছি এবং শতকরা হিসাবে বের করছি। এবার আমরা দেখি কত আসে। তাহলে 4.38 আচ্ছা ভাগ হলো আমাদের 30.25 সমান হলো, আমরা এবার গুণন দিব 100 সমান হলো 14.48%। এইটা আমাদের মান। তাহলে আমরা দুটা আপেক্ষিক ত্রুটি বের করেছি, একটা হলো 14.48%, সেটা হলো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। আরেকটা বের করেছি আমরা, সেটা হলো আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। মনে আছে এই যে 22.5। এখন এই দুটাকে আমাদের কি করতে বলেছে, তুলনা করতে বলেছে। ওকে, তাহলে আমরা এখন লিখব যে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি ডিভাইডেড বাই হলো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি সমান। এখন আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত ছিল 22.5% এবং আমরা এখন পাইলাম কত 14.48% সমান। পার্সেন্টেজ দুই পাশে কেটে যাবে, উপরে নিচে থাকবে কি 22.5 ভাগ হলো 14.48। ওকে, সমান 1.55। এটা হলো আমাদের অনুপাত। তার মানে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি সমান 1.55 গুণন ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি। তার মানে হলো আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি হলো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির 1.55 গুণ। এইটা হলো আমার তুলনা। তাহলে এই অঙ্কটা আমি করলাম, এই যে আমরা আপেক্ষিক ত্রুটির দুটা অঙ্ক করলাম একসঙ্গে, কিন্তু আমি তোমাকে আবারও তুমি করে দিতে চাই, আপেক্ষিক ত্রুটির যত অঙ্ক আছে সবগুলো অঙ্ককে তুমি এই ফরম্যাটে বসায় দাও। কোন ফরম্যাট? এই ফরম্যাট হলো পরিমাপকৃত মান, সবচেয়ে বড় মান, সবচেয়ে ছোট মান, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। যত অঙ্ক আছে সবগুলোকে এই ফরম্যাটে বসাও এবং অঙ্ক হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। তোমার কোনো টেনশন করার দরকার নেই। এই দুটো অঙ্ক আগে বাসায় করো, আমার সঙ্গে আমি যেভাবে বুঝাইছি সেভাবে তুমি আবার করো এবং পরবর্তী অঙ্কগুলোকে তুমি করার চেষ্টা করো। যদি না হয় তাহলে আমাকে তুমি কমেন্টসে জানাও, আমি তোমাকে আবারও হেল্প করব, আবারও আপেক্ষিক ত্রুটির অঙ্ক নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।